পাতালের মধ্যে যেটা ছিল কাটোয়া শ্মশানের মধ্যে অষ্টম তারা, সেই তারাকে উপরে তোলা হয়েছে। আপনাদের করে বলেছিলাম যে আমি গুহার মধ্যে ঢুকে আপনাদের মাকে দর্শন করাবো এবং যে বাবা ভোলানাথ আছে আমি দর্শন করাবো। কতদিন পুজো করে? বহুত দিনের মানে আচ্ছা, মানে যখন থেকে ওনারা এই বাড়িরই মানে যিনি ছিলেন সে দেহ রেখেছেন, এখন পূর্বপুরুষ আছে না। আচ্ছা, এটা কিন্তু পঞ্চমুণ্ডী আসন। এই আসনে বসে যদি কেউ জপ করতে চায় এবং সে যদি সঠিক প্রশ্ন না করতে পারে তার মৃত্যু অনিবার্য। আমি বাবলু তান্ত্রিক, আমি জোর গলায় কথা বলছি। অনেকে তান্ত্রিক বিশ্বাস করেন না, আসুন এসে এখানে কোনো রকম প্রতিবাদ করে দেখান, সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন। এটা পঞ্চমুণ্ডী আসন। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক। আজকে আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন নিজেকে নিজে। এটা কি জানেন? কাটোয়া যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটে পাশে ডান হাতে একটা জঙ্গল ছিলেন। 23টা পঞ্চমুণ্ডী আসন এখানে ছিলেন। আমার বাবা ছেলেবেলায় আমাকে দেখিয়েছিলেন। আজকে আমি সেইটা আপনাদের ঘরে দেখাবো এবং আপনাদের দর্শন করাবো। এটা জানেন, এই মা ছিলেন একটা গুহা। আজও আসলে এতে করে বলবেন গুহার ভেতরে একটা মা ছিলেন, এরকম শিবলিঙ্গ আছেন। এইটা মাকে ভেতরে তো বাবা সবার একটা আত্মা ভয় আছে, সবসময় তো অন্ধকার প্রবেশ করে কেউ ঢুকতে পারে না। সেই ঘরটা কিন্তু আমি আজও যদি বলেন আমি বাবলু তান্ত্রিক, জোর গলায় আপনাকে দেখাবো, ঠিকানাটাও দেবো, আমার সঙ্গে বলবেন কোন জায়গাটা। এই মাকে কেন তুলে আনতে হয়েছে? মাকে তো সেবা দিতে হয়, তার জন্য গভীর পাতাল থেকে তুলে মাকে এখানে সেবা দেওয়া হয়। আগে তো কেউ এখানে ছিলেন না, এখন যারা আছেন তারা মাকে সেবা দেন। আপনারা আসবেন, মাকে দর্শন করবেন। এটা কিন্তু খুব জাগ্রত, এমন কেউ কিছু নেই। আমি এর প্রমাণ পেয়েছি। আজ থেকে 25-26 বছর আগে এখান থেকে তিল ভোর কোনো চড়ে নিয়ে গিয়ে কারো কিছু করার ক্ষমতা নাই। উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে এই মা। এর অনেক হিস্ট্রি আছে, যদি পার্সোনাল জানতে চান আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সমস্ত কিছু এই বিষয়ে বলে দেবো। ওম ব্রহ্মা বিষ্ণু ওম নারায়ণী নমস্তে, জয় গুরু বামদেব, জয় মা তারা, মা রক্ষা কালী, মা ভদ্রা কালী, বাবা কালী, মাতা কাস্তে, মা জয়তী, বাবা মহামহিমা চিন্ময়ী, মামা ভৈরবী, মামা। ওরে ও ভিমানি, ওরে ও কতদিন পুজো করে? বহুত দিনের মানে আচ্ছা, মানে যখন থেকে ওনারা এই বাড়িরই মানে যিনি ছিলেন সে দেহ রেখেছেন, এখন পূর্বপুরুষ আছে না। আচ্ছা। আমার বাবা যখন এখানে এনেছিলেন আমাকে, এটা কাটোয়া শ্মশান তো, হ্যাঁ, কাটোয়া শ্মশান। এখানটা 23খানা পঞ্চমুণ্ডী আসন আছে। ওই যে পঞ্চমুণ্ডী আসন ওখানে 23টা আমার বাবা বলেছিলেন পঞ্চমুণ্ডী আসন 23টা আছে। এবং এই যে এই মাকে তো পাতাল থেকেই তুলে আনা হয়েছিল মায়ের ভালোর জন্য, যে মা তো ভেতরে নামতে পারবো না। তাহলে শ্মশানই মানা, ওই যে তারা মা, তারা মা অষ্টম তারা। হ্যাঁ, তারা মা ছিল। অষ্টম তারা পাতালে ছিল। বাবা আছে, বাবা নিচে মাটির মানে পাতাল আছে, পাতাল প্রবেশে আছে। বাবা আছে। আচ্ছা, আমি পাতাল প্রবেশটা নামা যাবে তো? আমি পাতাল প্রবেশটা আপনাদের অনেকে দর্শন করে দেখাবো, যেটা অনেকে ভাগ্যমান যারা দেখবেন তারা খুব কঠিন ভাগ্যমান। এগুলো ভাগ্য ছাড়া এগুলো দেখা যায় না। যে অষ্টম তারা যে পাতালের মধ্যে ছিল সেখান থেকে তুলে প্রবেশ করা আছে। তারা বলতে হচ্ছে মা তারা কি করে? শ্মশানে থাকে। এটা হচ্ছে কাটোয়া শ্মশান। সেই শ্মশানের মধ্যেই মা ছিলেন। এখানে অনেক সাধক এবং অনেক তান্ত্রিক ছিলেন। এখানে পঞ্চমুণ্ডী আসন ছিলেন, ওই যে পঞ্চমুণ্ডী আসন। এখানে অনেকে ছিলেন, সেগুলো আপনারা অনেক দেখতে পাবেন। আমি আজকে এসছি আপনাদের দর্শন করাবো বলে। জয় মা তারা, জয় মা তারা। চলো পাতাল প্রবেশটা দেখাবো। মা তারা, তুমি ভালো থাকো, বাবাকে যে পঞ্চমুণ্ডী আসনটা, এখানে কিন্তু এটা পঞ্চমুণ্ডী আসন। এটা কিন্তু কত বছরের কেউই জানে না। এটা বাবা শিবলিঙ্গ এখানে রাখা হয়েছে। এটা কিন্তু পঞ্চমুণ্ডী আসন। এই আসনে বসে যদি কেউ জপ করতে চায় এবং সে যদি সঠিক প্রশ্ন না করতে পারে তার মৃত্যু অনিবার্য। আমি বাবলু তান্ত্রিক, আমি জোর গলায় কথা বলছি। অনেকে তান্ত্রিক বিশ্বাস করেন না, আসুন এসে এখানে কোনো রকম প্রতিবাদ করে দেখান, সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন। এটা পঞ্চমুণ্ডী আসন। এটা কাটোয়া শ্মশান, শ্মশানের পঞ্চমুণ্ডী আসন। লাইট আছে, আস্তে আস্তে হয়েছে ওরা তো অবুঝ ভুল করেছে, জানি তোর মান হয়েছে। দেখুন, আপনাদের ঘরে যে
কথা দিয়েছিলাম আমি বাবলু তান্ত্রিক পাতালের মধ্যে যেটা ছিল কাটোয়া শ্মশানের মধ্যে অষ্টম তারা, সেই তারাকে উপরে তোলা হয়েছে। আপনাদের করে বলেছিলাম যে আমি গুহার মধ্যে ঢুকে আপনাদের মাকে দর্শন করাবো এবং যে বাবা ভোলানাথ আছে আমি দর্শন করাবো। জয় মা তারা। এটা পাতাল প্রবেশ। ক্ষমা করে দে মাদে, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে। আমি কাটোয়া যে শ্মশান বাসিনী, যেখানটায় আমি আপনাদের জানালাম শ্মশানের মধ্যে যে পাতালের মধ্যে যেখানটা অষ্টম তারা ছিলেন তাকে তোলা হয়েছে এবং একটা গুহা, এইটা পাতাল প্রবেশ। এই প্রবেশের মধ্যে এখানটা ছিলেন অষ্টম তারা এবং শিবলিঙ্গ। এই যে বাবা ভোলানাথ, এটা সম্পূর্ণ গুহার মধ্যে আছেন। বাবাকে দর্শন করালাম, আপনারা অনেকে দেখবেন, দর্শন করবেন। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। জয় গান্ধী, জয় মাতারা। আপনারা দর্শন করুন। এইখানটা মা ছিলেন অষ্টম, যেটা পাতাল প্রবেশ ঘর, সেই পাতাল প্রবেশ ঘরের মধ্যে এখানটা মা ছিলেন। মাকে উপরে রাখা আছে কিন্তু বাবাকে নিচে শিবলিঙ্গ তোলো, এখান থেকে তোলা সম্ভব নয় এবং বাবা ভোলানাথের আদেশ নেই যে এখান থেকে আমি বাইরে প্রবেশ করব। এখানেই সেবা দেয়। এটা সম্পূর্ণ একটা আন্ডারগ্রাউন্ড গুহা। এই গুহার মধ্যে আপনাদের দর্শন করাচ্ছি। আমি বাবলু তান্ত্রিক কথা দিয়েছিলাম একটার পর একটা আপনাদের মন্দির দর্শন করাবো। তা আজকে কাটোয়া শ্মশানে কি কি আছে প্রত্যেককে আমি দর্শন করাচ্ছি। আপনারা দেখুন, ভালো থাকবেন। জয় মা তারা। করে দে মাদে, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে। মা গো, মা গো, মা গো, মা। আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক পাতাল প্রবেশ করে আমি ওপরে স্থান নিচ্ছি। আপনারা দেখবেন, আপনাদের কথা দিয়েছিলাম দর্শন করাবো। আমি পাতাল থেকে বেরিয়ে আসছি, আপনারা দেখুন। ওরে আসি মা, খুব ভালো লাগলো। আসছি তো মা, আসি মা। এটা কাটোয়া শ্মশান ঘাটের আগে ছিল এখানে কাঠের চিমনি, এখন এটা ইলেকট্রিক চিমনি করতে বাবা ভোলানাথ একটা মায়ের মূর্তির ওপরে আছে। আপনাদের প্রত্যেককে বাবলু তান্ত্রিকের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। একদিন সবাই এখানে চলে আসবো। যত বড়ই তান্ত্রিক হোক, যত বড়ই মানুষ হোক, যত বড় লোক হোক, এই পবিত্র স্থানে প্রত্যেককে আসতে হবে। আমি বাবলু তান্ত্রিক জোর গলায় কথা বলছি। আপনারা ভালো থাকবেন। মাঠের হয়েছে, ক্ষমা করে দে মাদে, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে। ওরে অভিমানী, ওরে অভিমানী। কোদের দিকে কি ভীষণ যন্ত্রণাতে কাতরা, অসহায় মৃত্যু মুখে জীবন হাতে। আদেশ আদেশ আদেশ। তুই তো মা জননী, তুই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবে? ঢের হয়েছে ও মা, ঢের হয়েছে।
করে দে মা দে, তারা মা যেমন করে আমায়